আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস আমরা অনুষ্ঠান বাড়িতে কিংবা বাড়িতে কোনো স্পেশাল অকেশনে আমরা খেয়েই থাকি, বাট কী পদ্ধতিতে করলে ঠিক এই রকম ফ্রাইড রাইস হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ এবং খুব কম সময়ে তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আমি ফ্রাইড রাইস বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল। বাসমতি চাল আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। এবার হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আমি জলের মধ্যে দিয়ে দিব। যাতে জলের মধ্যে এই ফ্লেভারটা চলে যায়। আমি ফুটিয়ে নিয়েছি জলটা ফুটে গেছে। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আপনারা চাইলে পরে দিতে পারেন, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম যাতে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার জল যেহেতু ফুটে গেছে অনেক, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম যে। চাল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিব। আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে দিচ্ছি আমি। ভাতটা ফুটছে, আমি কিন্তু বেশি ফোটাবো না, খুব বেশি নরম করব না, একটু চাল থাকবে, সেই সময় আমি নামিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আপনারা চাইলে পরেও নুন ব্যবহার করতে পারেন, আমি আগেই দিয়ে দিলাম নুন। নুন দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। এদিকে ভাতটা হচ্ছে, আমি ভাতটা ফুটুক, ভাতটা তৈরি হচ্ছে। এদিকে আমি নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ। একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি প্রথমে কাজু বাদামগুলো ভেজে নেব। আমি কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। ঘি আর সাদা তেল দিয়ে আমি কাজু বাদাম ভেজে নিচ্ছি। খুব হালকা করে কাজু বাদামগুলো ভেজে নামিয়ে নেব। এদিকে ভাতটাও হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে দিতে হবে। আমি একটু ঠান্ডা জল ব্যবহার করছি এখানে, ঠান্ডা জল একটু দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি। ভাতটা আমি নামিয়ে নিয়েছি। আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি। আমি গাজর কুচি করে নিয়েছি বিনস লম্বা করে একটু কেটে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম। আমি সাদা তেলের মধ্যেই ভেজে নিচ্ছি সেই সমস্ত ভেজিটেবলগুলো। আমি হালকা করে একটু ভেজে নেব ভেজিটেবলগুলো। একটু নুন দিয়ে দিলাম ভেজিটেবলের মধ্যে। একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব যাতে ভেজিটেবলগুলো একটু নরম হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে দিয়েছি। ভেজিটেবলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিব। ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু ভাতের ফ্যান গেলে আমি ভাতগুলো থালের মধ্যে করে মেলে রেখেছি যাতে ঝরঝরা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আর ওদিকে আমি ভেজিটেবলগুলো নামিয়ে কিশমিশগুলো ভেজে নিয়েছি। এবার কিশমিশগুলো নামিয়ে তার মধ্যে এবার দিয়ে দিলাম, ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম ভাত। আমি ঠান্ডা করে নিয়েছিলাম, ভাতগুলো মেলে রেখেছিলাম। এবার ভেজিটেবল ভাজাগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ ভাজা। সব ভালো করে মেলাতে হবে।
আমি এর মধ্যে ব্যবহার করছি চিনি, আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ঘি। খুব ভালো করে মেলাতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি আমি। আমি কিন্তু নুন আর ব্যবহার করলাম না, যেহেতু আমি ভাত তৈরি করার সময় নুন দিয়ে দিয়েছি। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর ঝটপট তৈরি হয়ে যায় খুব সহজভাবে এই ফ্রাইড রাইস রেসিপিটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।